খুলনা মেডিকেলে দীর্ঘ 6 দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেল বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের মেঘনাথ মণ্ডলের ছেলে রিপন মণ্ডল। প্রতিনিধি কাজী আতিক জানান, অভিযোগ উঠেছে ফকিরহাট শুভদিয়া গ্রামে তাস খেলাকে কেন্দ্র করে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। জানা যায়, গেল 19 ডিসেম্বর বিকেলে শুভদিয়া গ্রামের অনিন্দের দোকানে তাস খেলার সময় রিপন মণ্ডলের সঙ্গে তার বড় ভাই প্রহ্লাদ মণ্ডলের তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বড় ভাই প্রহ্লাদ লাঠি দিয়ে রিপনের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। এরপর আর তার জ্ঞান ফেরেনি। ঘটনার সময় শঙ্কর তরুণ মালি ও সুকুমার ডালি সহ কয়েকজন উপস্থিত থাকলেও ঘটনার পর বড় ভাই প্রহ্লাদ মণ্ডলকে আরও এলাকায় দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। গুরুতর আহত অবস্থায় রিপনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে 6 দিন পর বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি। ঘটনার প্রকৃত তথ্য আড়াল করতে শুরু থেকেই নিহতের পরিবার মিথ্যা বক্তব্য দিয়ে আসছে। বড় ছেলেকে বাঁচাতে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে। এমনকি ময়নাতদন্ত ছাড়াই লাশ শ্মশানে নিয়ে পুরানো হয়েছে। প্রহ্লাদ মণ্ডল এলাকার চিহ্নিত সন্ত্রাসী কামরুল ওরফে ছোট বড়ুর একান্ত সহযোগী হওয়ায় এ বিষয়ে কেউ ভয়ে প্রকাশ্যে কথা বলছেন না। এদিকে রিপনের মৃত্যুর পর থেকে অভিযুক্ত বড় ভাই প্রহ্লাদ মণ্ডল পলাতক রয়েছেন। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ বিরাজ করছে।